মণিপুর নিয়ে একটা কথা বলেছে, আমাদের এখানে যখন বসিরহাটের ঘটনাটা তখন নরেন্দ্র মোদী অনেক কিছু বলে, মণিপুর নিয়ে মমতা ব্যানার্জি বলে, কিন্তু বসিরহাট নিয়ে যে মমতা ব্যানার্জি বলা হচ্ছে যে আছে তার ধান্দায়, বলবে না। যে আছে তার ধান্দায়, তারটা আর বুঝতে মানুষকে একটা মূর্খ বানিয়ে রাখছে, একটা সেটিং রয়েছে, মিডিয়া তো বিক্রি হয়েছে। আমার মনে হয় এই যে যারা করে সেই না, তবে নেক্সট জেনারেশন এগুলো মানছে না। এখন যারা নেক্সট জেনারেশন, আমি আপনাকে বলছি, আমাদের জেনারেশনটাকে কিনেছে কিভাবে? কলেজের টিএমসিপির নাম করে কাজ না করে পয়সা, মদ, গার্লফ্রেন্ড, মেয়ে ছেলে এইসব দিয়ে তাদেরকে একটা ভুলিয়ে গাঁজা এইসব দিয়ে তাদেরকে একটু ঘুরতে পাঠিয়ে, এনজয়মে পাঠিয়ে তাদেরকে কী করেছে, টিএমসিপিতে ঢুকিয়ে দিয়েছে। একটা কলেজ প্রতিষ্ঠান, সেখানে আওয়াজ হচ্ছে কলেজে কলেজে টিএমসিপি। তো ওটা কি টিএমসিপির পার্টি অফিস নাকি কলেজটা? কলেজ না পার্টি অফিস ওটা? আমাদেরকে আমাদের ফোন নাম্বার নিয়ে রেখে আমাদেরকে ব্রিগেডে পাঠানো হচ্ছে, আমরা জানি না কিসের মিটিং। শুধু টাকা নয়, টাকা ধরুন ন্যানো প্রজেক্টটা অসফল হয়েছে, তার পিছনে যে পরপর গুজরাট কি হয়ে গেল? মোদি কোথা থেকে উঠে গেল? মোদি তো টাটাকে নিয়ে চলে গেল, ব্যাস ও ফেমাস না, হয়ে এই গেল। পুরো যে তারপরের প্রজেক্টগুলো হাজার হাজার কোটি টাকা, শালবনির ইস্পাত কারখানা হয়েছে, সব ভাওতা, সব ভাওতা, ব্রেন ওয়াশ, আই ওয়াশ, মেন পার্টিটা ঠিক। রাজারহাট সেক্টর 5 যা আগে হয়েছিল আর হয়নি। আর সবথেকে আরও ডেঞ্জার জিনিস বলবো, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম বাচ্চা ছেলেপেলেদের ঢুকিয়ে ব্রিগেডে নিয়ে যায়। আমি ব্রিগেডের জনসভার আগের দিন যে রাত্রিবেলা ক্যাম্প হয়, ধর্মীয় বিভাজন করতে চাই না, যারা ব্রিগেডে তারা কলকাতা ঘুরতে আসে, ভেতরে ভেতরে উস্কানিটাই দেয়। তাদের জিজ্ঞেস করবেন আপনি বলুন। হ্যাঁ যায়, ডিম ভাত খায়, আমি দেখে এসেছি। কসবায় গীতাঞ্জলি স্টেডিয়াম আপনি যান, না শুধু না, অ্যাক্রোপলিস মলের পাশে কসবা, যেসব ছেলেপুলেকে এনেছে তারা নিজে মন থেকে। এই যে একটা লোক হুইল চেয়ার করে যায়, কত লোক আছে হুইল চেয়ার চালিয়ে যায়, তাদের কোনোদিন দেখাতে পারবে না কেউ তারা মদ খাচ্ছে, তাদের কোনো পাবলিসিটি নেই, শহীদ তাদের স্মরণে নাকি গান গাইছে, নাচ করছে, ভাবতে পারেন? হ্যাঁ, ওরা বোঝেই না। আর ওই যে রাজনন্দিনী নাকি ওই চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছে, ওই মেয়েটা সেই স্লোগান দিয়েছে না কি, চাপ্পা চাপ্পা ছান উঠে রাজন্না, রাজন্না হালদার চুরি করা স্লোগান, ইয়ে जुल्मी जब जब जुल्म करेगा सत्ता के हथियारों से चप्पा चप्पा गूंज उठेगा অভিষেক দেখে না আরো সে। মানে একটা ফাজলামির একটা লিমিট আছে। এটা ভগৎ সিং এর স্লোগান, ইনকিলাব কথা, বামেদের স্লোগান। এটাই তো, এরা এত রক্ত দিয়ে দেশ, মানে ফাজলামির একটা লিমিট আছে, ফাজলামির একটা লিমিট আছে। করতে করতে কোথায় সব চুরি করে গেছে, সব মানে কালচারটা চুরি করছে। আপনার যে কালচার, যেটাকে মানুষ ভালোবাসবে, সেটা স্লোগান চুরি, কালচার নয়। কালচার চুরি করলে একটু ওপরে যেতে পারতো। হ্যাঁ, সোজাসুজি স্লোগান চুরি করছে। বাইরের ওই মানুষের উচিত গীতাঞ্জলি স্টেডিয়ামে আমি দেখেছি যেসব ছেলেপেলেগুলো ব্রিগেডের জন্য এসে ভরাচ্ছে, 95% মুসলিম, 95% 10, 11, 12 পড়ে, এবং তারা কিসের জিজ্ঞাসা করলে আমরা বলতে পারবো না কি কারণে এসেছি, কি বলতে হবে না, ঘুরতে এসেছি। দাদা ডেকেছে, এলাকার ডন ডেকেছে, আর হচ্ছে কি ওরা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে মানে মাস শেয়ার করছে, মানে এটা যাকে বলে কি বলবো, বাল্ক শেয়ার। কিছুদিন কাজের সূত্রে কলকাতাতে একটা জায়গায় ছিল, ওদের অর্ডার দেওয়া আছে যে এই পোস্টটা শেয়ার করবি, তার জন্য টাকা দেয়। 90% মুসলমান এলাকা, ঠিক আছে? সেখানে যারা সচেতন মানুষ তারা আমাকে বলছে, দেখিয়ে বলছে, দেখুন এর বিপক্ষে আমরা বলতে পারছি না কি হচ্ছে। সচেতনরা, হ্যাঁ, তারাও তাই বলছে। তখন বলছে যে এরা মনে করছে যে তৃণমূলের গভর্নমেন্টটা হচ্ছে এদের গভর্নমেন্ট। ভাবতে পারেন এটা কখনো মানে কতটা খারাপ জিনিস? ধর্মনিরপেক্ষতা মানে তো এই নয়। কিছু ধর্মনিরপেক্ষতা না, আমরা কি ভাত খাই না ঘাস খাই নাকি? সব জাল। জানেন না উনি অ্যাডভোকেট, উনি একটা মুভও করেনি কোনো, সব জাল। উনি অ্যাডভোকেট নন, আরে ওই তো ওই গায়ক, বাদক, আমাদের ইয়েতে আছে। আপনি আপনার না করতে পারলে তো ভালোই হতো। না, একবার করতে আমি গিয়েছিল। আমি যদি এখন শুনি আমরা সবাই ড্যাং ড্যাং, এটা একটা বাচ্চা ছেলে করলেও মানে মানা যেত। আমরা সবাই ড্যাং ড্যাং যে শব্দ শিখেছি, জল পড়ে পাতা নাড়ে, পাগলা হাতি মাথা নাড়ে, আমরা ছোটবেলায় করছি। হলো পুরো ফুলিয়ে দেওয়া, পুরো এটা ভাববে না কলকাতায় হয়েছে কিন্তু শুধু। না পুরো না, ইন্ডিয়াতেও হয়েছে, মেট্রো যে ব্যাঙ্গালোর দিল্লি ফিল্লি ডাক দিয়ে এখান সিটিগুলোই হয়েছে। এটা তো কমন একটা প্রবলেম না, এটা তো কোনো রাজনৈতিক প্রবলেম না, এটা কমন প্রবলেম। এটা কোথায় হয়েছিল না? ফিলাডেলফিয়া। আজ সকালে ওর সাথেই ঘটেছে এই ঘটনা। ও একটা মেয়ে
যারা বাড়ির পুরুষ তারা তাদের মেয়েদেরকে ছাড়বে না। এটাতে আমি গভর্নমেন্টের কথা বলবো না, এটাতে তাহলে কি আমরা পড়াশোনা থেকে বাড়িতে বসে থাকবো প্রোটেকশনের জন্য? হয় কখনো এটা হয়। আবার তার মধ্যে সরকার কি নির্দেশ এটা নিয়ে দিয়েছে ভাবতে কাউকে? হবে। নির্দেশ সরকার আজকে জানেন ওদের নেতা কি বলেছে, যে উদয়ন গুহ একটা নোংরা কথা বলেছে। হ্যাঁ, বাড়িতে স্বামীকে সামলাতে পারে না, রাতে- মিছিল করছে, রাত দখল করবে। মানে কি রাতে, হ্যাঁ বুঝতে পেরেছি। সামলাতে পারে না, ইয়ে দখল করতে কুণাল যাচ্ছে, ঘোষ ওটা চোর। আর এদের কোনো না এখন যাকে বলে গুহ নিজের যদি বাবাকে বিক্রি করেছে। যদি দুটো বলছে কান আমার কাটা বাবা- হয়ে যায় মানুষের আর লজ্জা থাকে না, তখন মানুষ রাস্তার মাঝখান দিয়ে নিজের, কোনো কথা বলে কিছুই না। বুদ্ধিজীবী না। ঋষিকেশা বামেদের সময় লিখতে পারতো, মন্ত্রীগুলো করতে চোর পারতো, বলতো। মন্ত্রীগুলো সব হারামজাদা আস্তপদের ধারী। হ্যাঁ, সে লিখতে পারতো, স্টেজ শো করতে পারতো। আজকে কিছু বলে না, বিক্রি হয়ে গিয়েছে। মহানায়ক পেয়ে যাচ্ছে গায়ক হয়ে। একটা গায়ক, এটা পুরো আফা, কোনো বাজে কথা। ও পাতা খায় দেখেই বোঝা যায়, তো গাঁজা মাজা খায়, পুরোপুরি ওসবের ওপরই থাকে। এই রকম চেহারা, এইটুকুনি জঘন্য সব। এটা বাংলা, এখানে এইটা 77 অফ সত্যি, এটা আর সবচেয়ে বড় কথা, আমি তো ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে গিয়ে দেখেছি ওরা বাঙালিকে ইজ্জতই করে না এখন আর। না বাঙ্গাল সে আয়ে হো বলে নাক সিটকে তাকায়, হ্যাঁ ও তো চোর কা তুমি মুল্লুক হো জানো গয়া। উড়িষ্যায় কি হচ্ছে? হ্যাঁ মারছে। বাঙালিদের অথচ বিরুদ্ধে এই করে বাংলা স্বাধীনতার যুদ্ধে আরে বাংলাকে ইন্ডিয়াকে পথ দেখিয়েছিল। বাংলাদেশ এইটা প্রচার করলো বিজেপি, এটাকে পুরো করার সুযোগ করে দিল মমতা ব্যানার্জি। কাজে করে ফেললো। এবার যেসব বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে চাকরি করবে, কাজ করবে, এদের কী হাল হবে? তার মধ্যে একটা উঠেছে হচ্ছে কি যেন বাংলা পক্ষ, এই তৃণমূলেরই একটা টিম। বাংলা পক্ষ করতে গিয়ে তুমি এমন কিছু করছো যে না, বাইরে ওরা কিন্তু যাচ্ছে, ইয়ে মাঝে করবে। মাঝে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে ওরা দেখেছি। কোনোদিন তৃণমূলের- না না, ববি হাকিমের এগেনস্টে কথা বলেছে যখন দু একটা বলতে হয়। আমি বিবেকানন্দ শিকাগোতে গিয়ে সে প্রেজেন্ট করেছে ভারতবর্ষে, সেই ভারতবর্ষ বাঙালি মানে তো আমরা আজ অবধি আপনি কোনো মানে যারা মানে সঠিক সাধক বা ধর্মীয় কথা, আধ্যাত্মিক কথা বলছি, তারা কোনোদিনও বিভাজনের কথা বলেন না। না রামকৃষ্ণ, বিবেকানন্দ, হ্যাঁ। লোকনাথ বাবা, ত্রৈলঙ্গ স্বামী, যিশু, বুদ্ধ, এরা যিশু, বুদ্ধ, লোকনাথ, গ্যালিলিও সবাইকে মেরেছে। এরা বিজ্ঞানকেও ভয় পায়, আসলে সত্যকেও মানে অ্যাকচুয়ালি ইয়েকে সত্যকে ভয় ভয় পায়। পায় তো নিজের ক্ষমতাটার জন্য তো বুদ্ধকে, ভয় পাচ্ছে। বুদ্ধ তো কি, বুদ্ধ তো বিক্ষুব্ধ আমি হিন্দু ধর্ম। তখনই তো আপনাকে অ্যাটাক করবো না যখন আমি ভয় পাবো। হ্যাঁ, ভয় 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 পাচ্ছে। না, ওরা ভাবছে কি, ওরা ভাবছে এটা তো স্টুডেন্টরা আসছে, এটা বাংলাদেশের মতন আমাকে যদি এখান থেকে আমি হ্যাঁ, সরে না যাই, সরে, হ্যাঁ, একটা হ্যাঁ, হিপোক্রেসিতে এই ভয়টা পেয়ে যত গেছে। বেশি ফ্যাসিস্ট হবে তত কিন্তু আরো জেদ চেপে যাবে একদম, পাবলিকে। একদম। এটা কি ওটা অনেকগুলো মোমবাতি দিয়েছিল। মানে এইটা কি? এটা তো স্বামীজির জন্মস্থান, ও আচ্ছা, এটাতে স্বামীজির জন্মস্থান। স্বামীজি যে কোন রোড? এটা হচ্ছে বিডন স্ট্রিট বোধ হয় যতদূর। ছেড়ে নাও। আচ্ছা, এইখানে স্বামীজি যে ঘরে ধ্যান করতো ওই ঘরটা উপরে এখনো সংরক্ষিত রয়েছে, চিলেকোটার ঘরে বহুবার গিয়েছিল। বলছি তো এইরকম মানুষ, আর এই আমাদের দেশের হাল। স্বামীজির যে শিষ্য নেতাজি, ওর নাম শুনলে ব্রিটিশ প্যান্টে টয়লেট করে দিত। হ্যাঁ যে একটা দাগ দিয়েছো, জয় হিন্দ, দিল্লি চলো। এই যে আরএসএস বিজেপি, এই যে আরএসএস, এরা কি লাগায়? জয় হিন্দ, জয় বাংলা। স্বাধীনতা সংগ্রামে তারপরে চলে আসে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এরা লাগায় জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ওইটা তো অভিষেক ব্যানার্জি সবথেকে বড়। হ্যাঁ, জেনুইন কথা। সিরিয়াসলি আমি কিছু মনে করবেন না না, মনে করার কি আছে, সত্যি কি আপনি সত্যি বলছেন। ও সব থেকে বড় চোর। এর থেকে ভালো কথা। আমি গিয়ে দেখে এসেছি, আপনাকে বলছি, ক্লাবে ক্লাবে গুন্ডা পোষা বোঝেন তো, আমরা বাড়িতে এলসিসি আন পুষি, ও পোষে, ও পোষে। প্রোটেকশনের জন্য নিজেকে গুন্ডা পোষা ছাড়া আর ওর কিছুই না। হাল প্রচুর খারাপ হবে, এটা মিলিয়ে নেবে। একটা গ্রামে গেছে, সে তো অবশ্যই, এটা তো কর্মফল কাউকে ছাড়ে না। সাধারণ মানুষ। আপনি হিটলারকে দেখুন, নেপোলিয়ানকে দেখুন, নিজেকে মাথায় গুলি করে মেরেছে। নেপোলিয়ানকে দেখুন, মুসোলিনিকে দেখুন, কর্মফল কাউকে ছাড়ে না, এটা সত্য কথা। আপনি ক্ষমতা পেয়েছেন মানুষের জন্য। মানুষ দিয়েছে অবশ্যই, মানুষ চাইলে সেই ক্ষমতা তোমার থেকে। আর ক্ষমতাটা আমি নিয়েছি কি জন্য, মানুষ মানুষই তো ইতিহাস রচনা করে। এরপর যদি মমতা ব্যানার্জিকে, আর সবথেকে বড় কথা, এই ক্লাবগুলো যদি আর কোনোদিন টাকা নেয়, যদি বিবেক থাকে একটা মেয়ের জন্য। বিবেক নেই তো, ওদের বিবেক নেই। কারা যখন পরিচালনা করছে? শুনুন, একটা কথা আছে, মানুষ কিন্তু যে প্রকৃত মানুষ, সে পেটের আগে বুদ্ধি, মাথা, চিন্তা দিয়ে ভাবে। হ্যাঁ
খিদে পেলে খাবে না, আগে বুঝবে সে খাবারটা ঠিক না, কী পথে ইনকাম করছি। কিন্তু যে পশু হয়ে যায় সে খিদেটা আগে মেটায়। আগে এখন তো খিদে মিটিয়ে আমি বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে পরে ভাববো। একটা মেয়ে যে হাজারটা বেঁচে থাকলে আরো লোকের প্রাণ, এইটা ক্লাবের লোকটা এটা বুঝছে না যে এই জিনিসটা আমার মেয়ের সঙ্গেও কালকে হতে পারে। এটাই তো, এই জন্যই তো আমরা রাস্তায় নেমেছি আজকে। তারা যারা এই বিক্রি হয়ে যাচ্ছে, এই যে পুলিশগুলো কাঁদানে গ্যাস ছুটছে, এরা বুঝছে না যে এই জিনিসটা আমার বাড়ির মা বোনের সাথেও কালকে হতে পারে। মা দিদিরা এসে মা পুলিশ তো আমরা কিন্তু কেউ রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে পুলিশের মানে পুলিশ মেরুদণ্ডী, আর পুলিশকে পুরো শেষ করে দিয়েছে। এই কলকাতা পুলিশের বিশাল সংগ্রাম ছিল, আমার অবশ্যই ছিল। বলার আছে পুলিশ কেন এগেইনস্ট হচ্ছে পাচ্ছে না, ও তো সাধারণ ওকে তো মানুষ, কন্ট্রোল করছে এইভাবে। সেও তো সাধারণ মানুষ, সে কেন এগেইনস্ট হতে পারছে না, ব্যাপারটা হচ্ছে তাই সে জানেন, আমি যখন তো ছবি তুলেছি পুলিশের ইয়ের ওপর সে তো লিখে on দিয়েছে, duty আছে। ধর্ষক বলে কলকাতা পুলিশ ওপরে এরকম সে তো অন ডিউটি আছে না, ব্যাপারটা বুঝতে হবে। সে চাকরিটা বাঁচানোর জন্য, তার ভাতের জন্য তাকে মানতেই হবে। আর যে কটা পুলিশ আপনার সাহস করে ওই যে কঙ্গনা রানাওয়াতকে চর মারে, তার চাকরি চলে যায়, তখন তাকে গ্রামে গিয়ে আবার চাষ করে খেতে হয়। ব্রিটিশরা দুটো টিম তৈরি করেছিল, আরএসএস দুটো টিম তৈরি করেছে। ব্রিটিশরা টিম তৈরি করেছিল হিন্দু মহাসভা আর মুসলিম লীগ, আর আরএসএস দুটো টিম তৈরি করেছে তৃণমূল আর বিজেপি। 98 সালে তৃণমূলের তৈরিটা কীভাবে, তার গভীরে পড়াশোনাটা করলেই আপনি জেনে যাবেন যেটা কী করবে। একদিন দেরি হলে মমতা ব্যানার্জিকে রাস্ট্রিকেট করে দিত, 5 বছর কোনো পলিটিক্যাল দলে যেতে পারতো না। মুকুল রায় মাঝরাত হওয়ার আগে তৃণমূল বানিয়েছে 1998 সালে। মুকুল রায় হচ্ছে তৃণমূল গঠনের মেন কাণ্ডারি। যবে থেকে মুকুল রায় চলে গেছে তবে থেকে তৃণমূলের পতন শুরু। চলে গেছে না, ওইটাও একটা চালাকি আছে। শুভেন্দু অধিকারী কোন পার্টি করে বলেন তো? তৃণমূল করে, ও বিজেপি করে না। অনেক গভীরে পড়াশোনার ব্যাপার আছে এগুলো। আরে তৃণমূল বিজেপি সব তো একসাথে ভেতরে গটাপ থাকে। শক্তিশালী নালে পিএম এখন অবধি কোনো কথা বলছে না কেন? হ্যাঁ, এটা কিন্তু সত্যি। তৈরি করেছে আরএসএস পিএম বিজেপির কোনো কথা বলছে বিপক্ষকে না, কি জন্য? দুর্বল কারণ করতে। পিএম জানে মমতাকে কিছু একটা সেটিং আছে, ও হেঁটে গেলে আমারও গতি চলবে। হ্যাঁ একদম, বিপক্ষ জোটটাকে দুর্বল করবে মমতা। বাঙালি কংগ্রেসকে হিন্দুরা মানবো না, অল্টারনেটিভ বামেদের ভালো মানবো না, পাচ্ছে একে না মানবো বলে না। একটা ডামাডোল পাকানো। মমতার কাজই খুবই হচ্ছে সাহস নিয়ে ডামাডোল পথে তৈরি নামা করা। উচিত, আর দিনের বেলায়। এটা হয়েও যাবে, আগামী প্রজন্ম হয়ে যাবে। এই যে পুলিশগুলো বাড়িতে গিয়ে তো তার বউয়ের সঙ্গে তার মেয়ের সঙ্গে চোখে চোখ রাখতে পারবে না। হ্যাঁ, এই যে সে আমাদের যাচ্ছে, বাড়িতে মেয়ে নেই? চোখে চোখ রাখতে পারবে না তো। প্রশ্নও করবে তো সেই মেয়েটা। পুলিশগুলো দেখাবে, এই দেখো খবরে বেরিয়েছে পুলিশ টিয়ার গ্যাস মেরেছে আন্দোলনকারীগুলোকে। আন্দোলনকারীরা কাদের জন্য লড়ছিল? আমাদের বলুন, মানুষের সুরক্ষার আজকে জন্য আপনার লড়ছিল। টাকা থাকলে আপনার বাচ্চা বা আপনার পরিবারের কেউ পড়াশোনা করবে একটা বেসরকারি স্কুলে, যার প্রতিভা আছে, বা ধরুন গরিবের সন্তান, সে কোথায় পড়বে? 8,000